এই মুহূর্তে অনেক স্মার্টফোন ব্যবহারকারী একটি সমস্যা ফেস করতেছেন, আর সেটি হচ্ছে মোবাইল ফোনের ডায়াল প্যাড পরিবর্তন হয়ে গেছে। অর্থাৎ আগে কাউকে ফোন দিলে বা মোবাইলে ফোন আসলে যেরকমটা শো করতো সেটি কিন্তু এখন হচ্ছে না। এখন কিন্তু এটি পরিবর্তন হয়ে গেছে এবং এটি পরিবর্তন হওয়ার কারণে কিন্তু অনেকের কাছে আনইজি লাগতেছে। এখন প্রশ্ন হচ্ছে, এই ডায়াল প্যাডটা যে পরিবর্তন হয়েছে এটাকে কিভাবে আমরা আগের মতো করে নিব। আজকের এই ভিডিওটিতে আমরা সেই প্রসেসটি দেখাবো, তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। তো চলুন এখন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। যাদের মোবাইলের ডায়াল প্যাডটি এরকম পরিবর্তন হয়ে গেছে তারা প্রথমে আপনাদের মোবাইল ফোন থেকে গুগল প্লে স্টোরটি ওপেন করবেন। তারপর গুগল প্লে স্টোরের সার্চ অপশানে গিয়ে ফোন বাই গুগল লিখে সার্চ দেবেন। এটি লিখে সার্চ দেওয়ার পর আপনাদের সামনে ফোন বাই গুগল নামের একটি অ্যাপস আসবে। আপনারা এটিতে একটি ক্লিক করে ভিতরে প্রবেশ করবেন। তারপর এখান থেকে এই অ্যাপসটিকে আনইনস্টল করবেন। এই অ্যাপসটিকে আনইনস্টল করে দিলে কিন্তু আপনাদের সমস্যাটির সমাধান হয়ে যাবে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমার ডায়াল প্যাডটি কিন্তু আবার পুনরায় আগের মতো হয়ে গেছে। যে ডায়াল প্যাডটি ব্যবহারে আমি অভ্যস্ত সেই ডায়াল প্যাডটি কিন্তু এখন আসতেছে। এখানে আরেকটি বিষয় বলে রাখা দরকার, আপনাদের যদি ফোন বাই গুগল এই অ্যাপসটিকে আনইনস্টল করার পরেও যদি আপনাদের সমস্যাটির সমাধান না হয় তাহলে সেই ক্ষেত্রে আপনাদেরকে আরও একটি ছোট্ট কাজ করতে হবে। আপনারা সেটিং থেকে অ্যাপস অপশনটিকে খুঁজে বের করবেন। তারপর আপনার মোবাইলের সবগুলো অ্যাপস যেখানে আছে সেখানে প্রবেশ করবেন। তারপর ওখান থেকে ফোন এই অ্যাপসটিকে খুঁজে বের করবেন। তারপর এখানে একটি ক্লিক করবেন। তারপর এখান থেকে স্টোরেজে একটি ক্লিক করবেন। তারপর এখান থেকে ক্লিয়ার ডাটাতে একটি ক্লিক করবেন। তারপর এখানে ক্লিয়ার অল ডাটাতে একটি ক্লিক করবেন। ব্যাস, আপনার কাজ কিন্তু শেষ। এখন কিন্তু আপনার ফোনের ডায়াল প্যাডটি আবার আগের মতো হয়ে যাবে। আশা করি যারা ফোনের ডায়াল প্যাডটি পরিবর্তন হওয়ার কারণে সমস্যায় পড়ছিলেন আপনারা আপনাদের সমস্যাটির সমাধান পেয়ে গেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং সবসময় এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন।